নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো ছোলার টিক্কি। আর এটা আমি কাঁচা ছোলা দিয়েই করে দেখাবো। আর এই কাঁচা ছোলাটাকে প্রথমে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে জল ঝরিয়ে মিক্সারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। ছোলার টিক্কি বানানোর জন্য দেখুন, ছোলাটাকে আমি পিষে নিয়েছি এইভাবে, একটু দাঁড়া থাকবে এটার মধ্যে। আর এই টিক্কি বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম। আমি চিনেবাদামকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছি। চিনেবাদামটাকে আমি হামাদিস্তা দিয়ে আমি একটু বাদামটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একইভাবে হামাদিস্তার মধ্যে আমি রসুন ও কাঁচা লঙ্কাটাকেও একটু থেঁতো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে করে নিতে পারেন, আমি হামাদিস্তার মধ্যে করে নেব। হামাদিস্তের মধ্যে আমি রসুন ও কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আপনারা যতটা পারেন মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে প্রথমে বাদাম, ছোলা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। বাদাম দিলে টেস্ট খুব ভালো হয়। বাদাম, ছোলা আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। রসুন ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এবার রসুন ও কাঁচা লঙ্কাটাকেও ভালো করে একটু মেখে নেব। আমি হাত দিয়েই মাখছি, আপনারা চাইলে চামচে করেও মাখতে পারেন। তো হাত দিয়ে মাখলে ভালো মাখাটা হবে, ওই জন্য আমি হাত দিয়েই মেখে দেখাচ্ছি। পরিমাণ মতো নুন, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও একটু মেখে নেব। সমস্ত কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবার টিক্কির আকারে আমি এক এক করে গড়ে নেব। ছোলা খুবই উপকারী জিনিস, আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। বাচ্চারা ছোলা খেতে চায় না, তো এইভাবে যদি ছোলার টিক্কি বানিয়ে দেন বাচ্চারাও খুব মজা সহকারে খাবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা এটা খুব মজা সহকারে দেখবেন টিফিনটা ফিনিশ করে ফেলবে। শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব পছন্দের এই জিনিসটা। একবার অবশ্যই, যদি আপনাদের এটা পছন্দ হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সব টিক্কির আকারে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে অল্প তেল দিয়ে আমি এক এক করে ভেজে নেব। আমি টিক্কিগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি অপর সাইডটাকে এইভাবে উল্টে দেব। দেখুন, সমস্ত টিক্কিকে আমি উল্টে নিয়েছি। ছোলারও যে এত সুন্দর টিক্কি তৈরি হয় সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা অপূর্ব হয়, কতটা দুর্দান্ত স্বাদে হয়। বাচ্চাদেরও খুব মজার একটা জিনিস। যদি আপনাদের এই টিক্কি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি লাল লাল করে সমস্ত টিক্কিকে ভেজে তুলে নেব। ছোলার টিক্কি একদম রেডি, আমি তুলে নিয়েছি। এইভাবেই লাল লাল করে সমস্ত টিক্কিগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। আমার চানা টিক্কি একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করে দেবো টমেটো সস কিংবা গ্রিন চাটনির সাথে, দুটোর সাথেই এটা খুব ভালো যায়। আপনাদের যেটা পছন্দ সেইভাবেই আপনারা এটাকে পরিবেশন করবেন। টমেটো সসের সাথে আমি চানা টিক্কি একদম সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, স্বাদ ঠিক ততটাই দুর্দান্ত। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর কেমন হয়েছে।